দেখে নেওয়া যাক এক নজরে দেশ ও রাজ্যের বাছাই করা 40টি সংবাদ। আজকের তাজা খবর, ব্রেকিং নিউজ। প্রথমেই সংবাদ শিরোনাম। যাদের ঘরের লিস্টের নাম বাদ পড়েছে এবার তাদের মুখে ফুটতে চলেছে হাসি। অপরদিকে আবার যাদের ঘরের লিস্টের নাম নেই তাদের জন্য রয়েছে দারুণ খবর। আবাস যোজনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রয়েছে একের পর এক বড় ঘোষণা। অপরদিকে রয়েছে আবার 450 টাকায় পাবেন রেশন গ্রাহকরা রান্নার গ্যাস। অপরদিকে রয়েছে আবার বাংলার মহিলাদের জন্য বড় দুঃসংবাদ। ডিসেম্বর মাস থেকেই বন্ধ হচ্ছে কয়েক লক্ষ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। শত চেষ্টা করার পরেও ডিসেম্বর মাসের পর থেকে আর পাবেন না টাকা। যদি আপনার বাড়ির মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকে তাহলে জানা আপনার জন্য একান্ত প্রয়োজন। এর সাথে রয়েছে আজকের বাছাই করা আরো একাধিক গুরুত্বপূর্ণ খবর। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটি বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক জনস্বার্থে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজকে মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানি আবাস যোজনার ঘরকে কেন্দ্র করে একদিকে রাজ্য সরকারের তরফ থেকে আবারও নতুন করে ভেরিফিকেশন হতে চলেছে। প্রায় 3 লক্ষ পরিবার যাদের নাম বাদ পড়ে গিয়েছে তাদের উপযুক্ত কারণ খতিয়ে দেখে তাদের অনেকের মধ্যে আবার লিস্টে নাম আনতে পারে এবং এর সাথে যারা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য তাদেরকেও বিবেচনা করে ঘরের লিস্টে এবারে দেওয়া হবে ঘরের টাকা। অপরদিকে এই মুহূর্তে আবার তাদের জন্য রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বিশাল বড় একটি ভাবনা। যাদের কোন রকম জায়গা জমি নাই অথচ ঘর করার মতো কোনো পরিস্থিতি নাই বা তাদের থাকারও কোনো পরিস্থিতি নাই, তাদের দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের তরফ থেকে 2 কাঠা করে জমি দেওয়া হবে। এ নিয়ে দ্রুত একটি বৈঠক হতে চলেছে। প্রত্যেককে 2 কাঠা করে জমি দিয়ে মাথা গোজার মতো একটি ঘর করে দেবে রাজ্য সরকার। অপরদিকে রয়েছে আবার রাজ্যের কয়েক লক্ষ মহিলাদের মাথায় পড়তে চলেছে হাত, যারা মূলত লক্ষ্মীর ভান্ডারের টাকা পান। ডিসেম্বরের মাসের পর থেকে আর তাদের অ্যাকাউন্টে ঢুকবে না টাকা, সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। রাজ্য সরকার তরফ থেকে 2021 সালে নারীদের আর্থিক সাহায্যের জন্য যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করেছিল, যেখান থেকে প্রথমে 500 এবং 1000 টাকা পেত মহিলারা, এবারে সেই অ্যাকাউন্টগুলি বন্ধ করতে চলেছে, যা সম্পূর্ণরূপে ডিসেম্বর মাস থেকে বন্ধ করে দেওয়া হবে। তাদের অ্যাকাউন্টে আর ঢুকবে না টাকা। অপরদিকে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, দীর্ঘদিন ধরে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কোন রকম কেওয়াইসি করেননি অথচ লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে যাচ্ছে, এবারে সেই সকল অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেবে রাজ্য সরকারের তরফ থেকে। হ্যাঁ, বিশেষ করে যারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা নিতেন পেটিএম পেমেন্ট ব্যাংকে, এবার তারা যদি ব্যাংক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত পরিবর্তন না করে তাহলে তাদের ডিসেম্বর মাসের পর থেকে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ডিসেম্বরের মধ্যে আপনাকে ব্যাংকের কেওয়াইসি করতে হবে, নতুবা পড়তে পারেন সমস্যায়। অন্যদিকে আবারও বন্ধ হবে তাদের যাদের ডিসেম্বর মাসে 60 বছর পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তাদেরকে 60 বছর বয়সের পর থেকে বার্ধক্য ভাতা ট্রান্সফার করা হবে, তারা আর পাবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা। এর সাথে আবার 18তে নয়, ভারতে বদলে যাচ্ছে বিয়ের ন্যূনতম বয়স। আগামী 22শে নভেম্বর এই বিষয়ে একটি আলোচনা করবে ওই কমিটি। বিয়ের ক্ষেত্রে অভিন্নতা আনতে একটি বিল পেশ করা হয়েছিল সপ্তদশ লোকসভায়, কিন্তু সেই বিল লোকসভা ভেঙে যাওয়ায় সেই বিল বাতিল হয়ে যায়। জানা গিয়েছে স্ট্যান্ডিং কমিটির সবাই নারী শিশু উন্নয়ন মন্ত্রকের ন্যাশনাল অ্যালায়েন্স এবং ইয়েস ভয়েস ক্যাম্পেইনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিয়ের ন্যূনতম মেয়েদের বয়স 18 পরিবর্তে হতে পারে 21 বছর। এর আগে 2021 সালে ডিসেম্বর মাসে প্রথমবারের মতো লোকসভায় পেশ করা হয়েছিল বাল্য বিবাহ নিষেধাজ্ঞা। পরে সেই বিলটি স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়। কমিটি বেশ কয়েকটি বর্ধিত হয়েছিল, কিন্তু সপ্তদশ লোকসভা যাওয়ায় বিলটি বাতিল হয়ে যায়। অপরদিকে রয়েছে রেশন কার্ড নিয়ে আরো একটি বড় খবর। ইতিমধ্যে কেন্দ্র সরকার তরফ থেকে আরো একটি বড় ঘোষণা করা হয়েছে। রাজ্যের এমন অনেক পরিবার, দেশের এমন অনেক পরিবার রয়েছে যাদের বাড়িতে রান্নার গ্যাস এখনো পৌঁছায়নি। তাদের দিকে লক্ষ্য রেখে বিপিএল রেশন কার্ডের মাধ্যমে সরকারের তরফ থেকে আবারও দেওয়া হতে পারে উজালা যোজনার গ্যাস খুব দ্রুত, এমন একটি বিবৃতিতে জানা যাচ্ছে। অন্যদিকে আবার বলা হচ্ছে রেশন দোকান থেকে 450 টাকায় দেওয়া হবে রান্নার গ্যাস, এমনই একটি ঘোষণা করেছে। বিশেষ করে যাদের কাছে অন্তর্দায়ী রেশন কার্ড রয়েছে তাদের জন্য এমনই ঘোষণা করেছে রাজস্থান সরকার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মূলত আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।